নমস্কার বিয়ান। এসো মামি। দাঁড়াও। কি করলো মা এটা? ইডিয়েটের সাথে আসতে গেল কেন হুট করে? আবার একটা বিচ্ছিরি ভাবে অপমান টপমান করবে এই মহিলা। তোমাকে বলেছিলাম না কনক, সবার সঙ্গে ফিরে আসবে? আসনি কেন? আসনি কেন বলো? ওকে বকাবকি করবেন না বিয়ান। দোষ যদি কারোর হয়ে থাকে তা সেটা আমার শরীরটা বাদ না সাধলে আমি ওকে। আমি কনকের সঙ্গে কথা বলছি, আপনি মাঝখানে কথা বলবেন না মিসেস গোস্বামী। বলো কনক, উত্তরটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। কেন আসনি? এদিক ওদিক কি তাকাচ্ছ তুমি? আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও, কেন আসনি? ইন্দু, এই কথাগুলো তো পরেও বলা যাবে নাকি? ওরা এসছেন, বাইরে দাঁড়িয়ে আছে, এখন এসব বলার কি দরকার? ওনার এই বাড়িতে আসারই কথা নয়, সেটা উনি নিজেও খুব ভালো করে জানেন। কনক, তুমি খুব ভালো করে চেনো আমাকে। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। শেষবারের মতন তোমায় জিজ্ঞেস করছি, আমি বলে দেওয়া সত্ত্বেও তুমি এলে না, এত বড় সাহস তোমার কোথা থেকে হলো? পিকুলিয়ার তো ঝিলমিল এখন চুপ করে আছে কেন? সেই দিনকে তো তুই এত টেনশন করিস না কেন? এই সব কিছু সামলানোর দায়িত্ব আমার। তুই শুধু এইটুকুনি দেখিস যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রে। আমি যখন কোনো কথা বলি অকারণে বলি না কনক। তোমায় যখন চলে আসতে বলেছিলাম তখন তারও কোনো কারণ ছিল। আমি বললাম তো ওর কোনো দোষ নেই। আসলে ও তো বুঝতে পারেনি আমার শরীরটা এতটা খারাপ। আপনি কি একটু চুপ করবেন? আর এটা কি চেহারা বানিয়েছো? এত অগোছালো অবস্থা কেন? একদিন মাত্র বাড়ির বাইরে গেছো, ভুল পাল্টে ফেলেছো। ভুলে গেছো আমরা কি নিয়মে চলি। ইন্দু, ছেড়ে দাও না। ছেলে মানুষ, মামির শরীর এরকম অবস্থা দেখে চিন্তায় মাথা ঠিক রাখতে পারেনি। কেন রাখতে পারবেন না মা? ও বিয়ের পর থেকে চোখের সামনে বাড়ির মানুষগুলোকে দেখছে। ও কি তাদের থেকে আলাদা? নাকি দেখেও বুঝতে পারেনি যে আমরা কি নিয়মে চলি?
নিয়মে চলি এটা না বলে বলা উচিত ছিল কি নিয়মে চালাই। ঝিলমিল, তুমি তুমি তো বৌরানীকে জোর করে ও বাড়িতে রেখে এলে, আর বাবাকেও তো তুমি রাজি করালে। ছোট মাকে সেটা বুঝিয়ে বলছো না কেন? তোমার ছোট মা তোমার রাঙামায়ের কথাই শুনছে না, আর আমার কথা শুনবে? তাও তো একবার বলে দিই। কি ব্যাপার কনক, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি একটা কথা জিজ্ঞেস করেছি, তার উত্তর দাও। এখানেই যদি তুই বা অন্য কেউ হতিস তো ছোট মাসে প্রশ্নই করতো না, চুপচাপ নিজের ডিসিশনটা চাপিয়ে দিত। অন্যায় করলে তো শাসন করতেই হবে, ঠিক আছে, কিন্তু সেটা যেন সবার জন্য সমান হয়। দেখিস না, তো ছোট ধমকের সুরে কথা বলবো আর তারপর বলবে কনক, এরকম যেন আর কোনোদিনও না হয়। মিলিয়ে নিস। একটা অন্যায় করেছো কনক, কথা না শুনে, আর এখন যেটা করছো সেটা শুধু অন্যায় নয়, অসম্মান করছো। আমি একটা কথা জিজ্ঞেস করেছি তোমাকে, তার উত্তর দাও, নইলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। সব হচ্ছে কথার কথা, ফাঁকা আওয়াজ। নিয়ে হলো তো এবার? আমি কতবার করে বলেছিলাম কনক রে কনক, চলে যা চলে যা, শুনলি না তো আমার কথা। দেখ কি হলো, দেখ। তুই মান না মান, বিয়ের পর তো তুই আমার পর হয়ে গেছিস রে। তুই যতই মামিকে মা বলে মনে করিস, কিন্তু সবাই তো সেটা আর মনে করে না রে। মা, আমি ওটা সত্যি মা। মামির শরীর খুব খারাপ, আর মামাও বাড়ি ছিল না। আমি আমি কি করে মামিকে একা রেখে আসি? কেন? যেভাবে অসুস্থ মাকে রেখে ঝিলমিল চলে এসেছে সেভাবেই আসতে। কি ঝিলমিল, তাই তো? অ্যাকচুয়ালি ছোট মা, তাছাড়া তোমার মামি যদি অতই অসুস্থ হতেন তাহলে ওনার গলা দিয়ে অত আওয়াজ বেরোতো না। সে কথা আমি কালকেই ওনাকে ফোনে বলেছি। বাড়ি আপনার, ক্ষমতা আপনার, তাই গলার জোর তো আপনি দেখাচ্ছেন। আমি তো শুধু আমার মেয়ে। আপনি একটা কথাও বলবেন না মিসেস গোস্বামী। এতক্ষণ তো শুনলাম আপনার কথা। আপনি কি মানুষ? আপনার আমার উপরে রাগ থাকতে পারে, আপনি আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাই বলে আমি যখন আপনার দোরগড়ায় এসে দাঁড়িয়েছি তখন অন্তত ভদ্রতার খাতিরে তো বসতে বলতে পারেন। তা না, যা তা বলে আমাকে অপমান করে যাচ্ছেন আপনি। আরে আমি তো আপনার মেয়ে বৌমা নই, আমি তো কুটুম। তবু আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? কেন? মেয়ের বাড়ির লোকের কি মান সম্মান থাকতে নেই? আমি গরিব বলে
ইন্দিরা, বলছিলাম যে ব্যাপারটা এখানেই থাক না, কনক তো এসেই গেছে। কিন্তু প্রতাপ, অন্যটা তো ওর। এই বাড়িতে আমরা সকলে, ছোট থেকে বড় সকলে আমরা ছোট বৌদির কথা শুনে চলি, কেউ কখনো অমান্য করে না। সেখানে শ্রী শ্রী চুপ কর, কিন্তু মা, চুপ কর তুই। ইন্দু, আমি বলছিলাম যে কথায় কথা বাড়ে, তাই এখন এসব কথা। সেই জন্যই মিসেস গোস্বামীর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু কনকের কাছ থেকে জানতে চাই, আমি বারণ করে দেবার পরেও ও আমার কথার অমান্য করে কোন সাহসে? হ্যাঁ, কিন্তু কনক তো বললো ও কেন আসতে পারেনি। ঝিলমিল কি করে চলে এলো তাহলে? আমার তো মন কিছুতেই চাইছিল না আমার অসুস্থ মাকে ওইভাবে ফেলে আসতে, কিন্তু আমি তো আপনাকে আগেও বলেছি যে আপনার কথা অমান্য করলে যদি শাস্তি টাস্তি পেতে হয়, পা ধরে যদি ক্ষমা টমা চাইতে হয়, সেই ভয়ে তো আমি আসলে। তোকে এক্ষুনি 2-4টি চুমু দিতে ইচ্ছে করছে রে ঝিলমিল। দিব্যি কথাটা লুফে নিয়ে 4-6 হাঁকাচ্ছিস। চলো 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 পাল্টাই।